স্পুল সাইজ, স্পুল সাইজের উপরে আপনার রডের লেন্থ নির্ভর করে। বিষয়টি হাস্যকর মনে হচ্ছে না? অবশ্যই হাস্যকর মনে হওয়ারই কথা, কারণ স্পুলের উপরে আবার রডের সাইজ কেমনে নির্ভর করে? অবশ্যই নির্ভর করে, যেটা আপনাকে জানতে হবে। শুধু আপনি কিভাবে মাছ ধরবেন, কোন কাঁঠাল দিয়ে চার বানাবেন, তাল দিয়ে চার বানাবেন, বেগুন দিয়ে চার বানাবেন, শুধু সেগুলো নিয়েই থাকবেন, আর যেটা আপনার আসল হাতিয়ার সেই বিষয়টি সম্বন্ধে একদম ক্লিয়ার ধারণা রাখবেন না, সেটা তো হয় না। আমার ভিডিও দেখলে এগুলো আপনার ক্লিয়ার হতেই হবে। আজকে আসলে যে বিষয়টি নিয়ে কথা বলবো, কত সাইজের স্পুলের সাথে কত লেন্থের রড ইউজ করবেন, তার ওয়েটটা কেমন হবে ব্যালেন্সডের জন্য। দেখেন, আমি বারবার কিন্তু ব্যালেন্স নিয়ে অনেক কথা বলছি, প্রায় প্রত্যেক ভিডিওতে আমি বলছি যে ব্যালেন্সড হবে না, ব্যালেন্সড হবে না। ব্যালেন্সটা কিন্তু একটা মেইন ব্যাপার এই রড রিল ব্যবহারের ক্ষেত্রে, সব দিক দিয়ে আমি মনে করি। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও অ্যান্ড রিভিউ চ্যানেল, আমি আছি ওমর ফারুক। চলুন শুরু করা যাক। তো রডের লেন্থ, একটা স্পুলের উপরে রডের লেন্থ কিভাবে নির্ভর করে আপনাদের আমি শর্টকাটে বলে দেব, খুব দ্রুত বলে দেব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে যদি আমি মনে করি যে আমাদের যে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম স্পুল সাইজ নিয়ে, সাইজের উপর আপনারা প্রথম একটু ডিপেন্ড করবেন বা ওইদিকে একটু মনোনিবেশ করেন। 1000 থেকে 3500 পর্যন্ত যে রিলগুলো আছে বা যে সাইজের স্পুলগুলো আছে, ওই স্পুল বা ওই রিলটার জন্য আসলে কত লেন্থের রড একদম পারফেক্ট, যেটা একদম নিখুঁতভাবে ক্যালকুলেশন করা, সেটা হচ্ছে 6 থেকে 7 ফিট রড আপনারা ইউজ করবেন। সেটা হলো স্প্রিনিং রিলের ক্ষেত্রে। এবার আসেন মিডিয়াম সাইজের যে রিলটা আছে, মিডিয়াম সাইজ আমি কথা বলছিলাম আপনাদের মনে আছে? মিডিয়াম সাইজটা হচ্ছে 4000 থেকে 5500। তো সেটার জন্য আপনারা কত ফিট রড ইউজ করবেন? অবশ্যই সেটার জন্য আপনারা 7 থেকে 8 ফিট রড ইউজ করবেন। অনেকেই আছেন যে যারা 10 ফিট 12 ফিট এরকম রডগুলো ইউজ করেন, কিন্তু রিলটা রাখছেন হচ্ছে আপনি 5000 সিরিজ, সর্বোচ্চ 5500 সিরিজ ধরলাম রাখছেন, কিন্তু আপনি রড ইউজ করেন 10 ফিট। তাহলে ব্যালেন্সটা কেমনে হবে? যেখানে বলা আছে আপনি 7 থেকে 8 ফিট রড ইউজ করুন, আর আপনি সেখানে ইউজ করতেছেন হচ্ছে 12 ফিট রড, তাহলে ব্যালেন্সড হবে কেমনে? এটাও কিন্তু স্পুল সাইজের উপরেই নির্ভর করতেছে। কারণ আপনি যখন একটা 12 ফিটের রড ইউজ করবেন, তখন আপনি তার সাথে 5000 সিরিজের যদি একটা রিল ইউজ করেন, যখন আপনি কাস্ট করবেন তখন ফোর্সটা কেমন হবে? খুব দ্রুত কিন্তু লাইনটা বের হবে, যা আপনার এই স্পুলটা ওই লাইনটা রিলিজ করতে কিন্তু সক্ষম না। যার কারণে এই ব্যালেন্সটা আসলে এইভাবে করা হয়েছে যে 4000 সিরিজ থেকে 5500 এই মিডিয়ামের জন্য 7 থেকে 8 ফিট রড ইটস এনাফ। তো এবার আসুন লার্জ সাইজটা নিয়ে কথা বলি। তো লার্জ সাইজটা টোটালি স্পুলের উপরে নির্ভর করে না, স্মল সাইজ এবং এই মিডিয়াম সাইজটা স্পুলের উপরে নির্ভর করে রডের লেন্থ। আর লার্জ সাইজ যেগুলো, সেগুলো মূলত অধিকাংশই বোট ফিশিংয়ে ইউজ করা হয় এবং গভীর জলে মাছ ধরার জন্য এবং সেলফিশগুলো ধরার জন্য ইউজ করা হয়। যার কারণে ওগুলো নিয়ে রডের কোনো সেরকম কোনো ইয়ে নেই, জাস্ট ওখানে রডের ওয়েট, লাইন ওয়েটটা বেশি থাকতে হবে এবং রডগুলো হতে হবে একদম সলিড, খুবই ভালো মানের রড, যার লাইন টেনশনটা অবশ্যই বেশি থাকবে। তো সেগুলোর ক্ষেত্রে আসলে অতটা ক্যালকুলেশন নেই, কিন্তু আমার এই মিডিয়াম এবং স্মল সাইজের উপরে বড় ধরনের ক্যালকুলেশন আছে, যেটা আমি আপনাদের সামনে এক্সপ্লেন করলাম। তো আপনারা অবশ্যই মিডিয়াম যে ছোট সাইজের যে রিলগুলো আছে, যেটাকে আমি স্মল সাইজ বলছি 1000 থেকে 3500, ওটা আপনারা যখন ব্যবহার করবেন অবশ্যই সেটা একদম লাইট ওয়েটের রড হতে হবে, যার ওয়েট থাকবে একদম লাইট ওয়েট, যেটা আপনার ফোনের চেয়েও কম ওয়েট। আপনার হাতে যে একটা ফোন থাকে, ফোনের চেয়েও ওয়েটলেস হতে হবে। সেটার জন্য আপনি যদি একটা রড আপনারা সিলেকশন করেন, এবং অবশ্যই 6 থেকে 7 ফিট হতে হবে। আর আপনি একজন বিগিনার হলে অবশ্যই আপনার ছোট মাছ, মানে মাছ ধরার জগতে যদি আপনি প্রথম এসে থাকেন, তাহলে প্রথমে আপনাকে ছোট মাছ ধরতে হবে, বাঁশের ছিপ দিয়ে প্র্যাকটিস করতে হবে। প্রথমে আগে আপনাকে মাছ ধরা শিখতে হবে, যে কিভাবে আসলে মাছ ধরবেন, কিভাবে আপনি টোপ গাঁথবেন, এটাও একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। একটা টোপ তৈরি করাও এক্সপিরিয়েন্সের ব্যাপার। এইভাবে আগে আপনাকে ট্রেনিং আগে দিয়ে নিতে হবে, তারপরে আপনি এই জগতে আসতে পারেন, রড রিলের জগতে। তো যাই হোক, আজকে আমার সংক্ষিপ্ত একটা ভিডিও। আসলে এই ভিডিওতে আপনাদের কতটুকু উপকার হলো বলতে পারবো না, তবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট তো অবশ্যই করবেন। তো আল্লাহ হাফেজ।